আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। আমাকে ধরতে আসুন, মাদুরোর মতোই ট্রাম্পকে চ্যালেঞ্জ করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর ৭৫% সদস্যের প্রশিক্ষণ শেষ। মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকেও অপহরণ করা হতে পারে বলেছেন দিমিত্রি মেদভেদেভ। সর্বশেষ জানাবো, ট্রাম্প কি মাদুরোর মতো মোদিকেও অপহরণ করবেন? দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আমাকে ধরতে আসুন, মাদুরোর মতোই ট্রাম্পকে চ্যালেঞ্জ করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে পেট্রো বলেছেন, যুক্তরাষ্ট্র চাইলে তাকেও আটক করতে আসতে পারে। এক বিবৃতিতে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো বলেন, আমাকে ধরতে আসুন, আমি এখানে আপনার জন্য অপেক্ষা করছি। ভেনেজুয়েলায় মার্কিন বাহিনীর অভিযানকে সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল উল্লেখ করে তিনি এই মন্তব্য করেন। পেট্রো সতর্ক করে বলেন, তারা যদি বোমা হামলা চালায় তাহলে কৃষকরা পাহাড়ে হাজার হাজার গেরিলায় পরিণত হবেন। আর দেশের বড় একটি অংশ যাকে ভালোবেসে ও সম্মান করে সেই প্রেসিডেন্টকে যদি আটক করা হয় তাহলে জনগণের বাককে উন্মুক্ত করে দেওয়া হবে। ১৯৯০-এর দশকে সশস্ত্র আন্দোলন থেকে বেরিয়ে আসা পেট্রো একসময় বামপন্থী গেরিলা ছিলেন। তিনি বলেন, আমি শপথ করেছিলাম আর কখনো অস্ত্র ধরব না, কিন্তু মাতৃভূমির জন্য প্রয়োজনে আবার অস্ত্র তুলতে প্রস্তুত। ভেনেজুয়েলায় হামলার পর গত রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, কলম্বিয়া এমন একজন মানুষের দ্বারা পরিচালিত হচ্ছে যিনি যুক্তরাষ্ট্রে মাদক সরবরাহ করছেন। এই মন্তব্যের পর দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। ট্রাম্প বলেন, কলম্বিয়া খুব অসুস্থ, এক অসুস্থ মানুষের হাতে পরিচালিত দেশ, যে কোকেন তৈরি ও যুক্তরাষ্ট্রে বিক্রি করতে পছন্দ করেন। তিনি এটা বেশি দিন করতে পারবেন না। এমনকি কলম্বিয়ার বিরুদ্ধে অভিযান চালানো তার কাছে ভালোই শোনায়, এমন মন্তব্যও করেন যুক্তরাষ্ট্রের এই রিপাবলিকান নেতা। ওই দিনই এক বিবৃতিতে কলম্বিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশটির সংলাপ, সহযোগিতা ও পারস্পরিক সম্মানের ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্ক বজায় রাখতে চায়। তবে রাষ্ট্রসমূহের পারস্পরিক সম্পর্কে হুমকি বা বল প্রয়োগকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করা হয়। গত অক্টোবর অবৈধ মাদক বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গুস্তাভো পেট্রো ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। উল্লেখ্য, কলম্বিয়া বিশ্বের অন্যতম বৃহৎ কোকেন উৎপাদনকারী দেশ। লাতিন আমেরিকায় পেরু, বলিভিয়া ও কলম্বিয়ায় মূলত কোকা গাছের চাষ হয়ে থাকে। এর আগে গত আগস্টে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ট্রাম্পকে একই ধরনের চ্যালেঞ্জ জানিয়ে বলেছিলেন, আমাকে ধরতে আসুন, আমি মিরা ফ্লোরেসে অপেক্ষা করব। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হোয়াইট হাউস প্রকাশিত ৬১ সেকেন্ডের একটি ভিডিওতে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার অভিযানের দৃশ্য দেখানো হয়। ভিডিওতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেন, মাদুরোর একটি সুযোগ ছিল, এখন আর তা নেই। তিনি ঝামেলা বাঁধিয়েছেন আর তার ফল পেয়েছেন। ভিডিওটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর ৭৫% সদস্যের প্রশিক্ষণ শেষ। নির্বাচন উপলক্ষে পুলিশ, আনসার ও কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রায় ৭৫% সদস্যের প্রশিক্ষণ ইতিমধ্যে শেষ হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার ৬ জানুয়ারি রাতে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি কথা জানান। নির্বাচনের নিরাপত্তা প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের জন্য যে প্রস্তুতি তা পুরো দমে চলছে। পুলিশ, আনসার ও কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৭৫% সদস্যের প্রশিক্ষণ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বাকিদের প্রশিক্ষণও খুব দ্রুত শেষ হবে। আমরা আশা করছি ভোটের জন্য সবাই প্রস্তুত থাকবেন। একই সঙ্গে সিসিটিভি এবং বডি অন ক্যামেরা ব্যবহারের প্রশিক্ষণও চলছে। আশা করা হচ্ছে ৩১ জানুয়ারির মধ্যে এসব শেষ হবে। তিনি আরও বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিজস্ব একটা অ্যাপ তৈরি করেছে। এর মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে ভোট চলাকালীন কোনো সহিংসতা ঘটলে তা দ্রুততার সঙ্গে কেন্দ্রীয় পর্যায় থেকে জানা যাবে।
এতে প্রয়োজনে দ্রুত নিরাপত্তা বাহিনী মোতায়েন বা মুভ করা সম্ভব হবে। এছাড়া প্রতিটি উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে একটি করে মনিটরিং কন্ট্রোল রুম থাকবে এবং ঢাকায়ও কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থাকবে। তিনি বলেন, পোস্টাল ব্যালট নিবন্ধনে অভূতপূর্ব সাড়া পাওয়া গেছে। চূড়ান্তভাবে 15,33,682 জন ভোটাধিকার প্রয়োগের জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে দেশে 7,61,140 জন ও বিদেশে 7,72,542 জন রয়েছেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। মাদুরোর মতো জার্মান চ্যান্সেলরকেও অপহরণ করা হতে পারে বলেছেন দিমিত্রি মেদভেদেভ। বিশ্ব রাজনীতিতে বিতর্কিত ও আগ্রাসী মন্তব্যের জন্য পরিচিত রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের ঘটনার পর এবার জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জকেও একই পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রুশ সরকারি সংবাদ মাধ্যম তাস এবং তুরস্কের আনাদোলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। বর্তমানে রাশিয়ার নিরাপত্তা কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে থাকা মেদভেদেভ বলেন, চলমান পরিস্থিতিতে একটি চমকপ্রদ ও মোড় ঘোরানো ঘটনা হতে পারে নব্য-নাৎসি মের্জকে অপহরণ করা। তিনি দাবি করেন, এমন ঘটনা মোটেও অবাস্তব নয় এবং জার্মানিতেই তাকে বিচারের মুখোমুখি করার মতো যথেষ্ট যৌক্তিক কারণ রয়েছে। মেদভেদেভ আরও বলেন, এতে কারো কোনো ক্ষতি হবে না, বিশেষ করে যখন জার্মান নাগরিকরা বিনা কারণে ভোগান্তির শিকার হচ্ছেন। মেদভেদেভের এসব বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে জার্মান। সোমবার বার্লিনে এক সংবাদ ব্রিফিংয়ে সরকারের মুখপাত্র সেবাস্তিয়ান হিল বলেন, আমরা এই বক্তব্যগুলো গুরুত্বের সঙ্গে নিয়েছি। জার্মান কেন্দ্রীয় সরকার এ ধরনের যে কোনো হুমকির কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে। তিনি জানান, রাশিয়ার এমন হুমকি সত্ত্বেও চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জকেও নিরাপদ ও সুরক্ষিত আছেন। শনিবার মার্কিন ডেল্টা ফোর্স ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে। অভিযানের সময় সেখানে 200 জনের বেশি মার্কিন সেনা উপস্থিত ছিল বলে জানানো হয়। বর্তমানে যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে নিউ ইয়র্কে বিচারিক প্রক্রিয়ায় মুখোমুখি হচ্ছেন মাদুরো। মেদভেদেভ ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে অবৈধ নেতা হিসেবে যুক্তরাষ্ট্রে যে দাবি তা প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে কারাকাসের বিরুদ্ধে ওয়াশিংটনের অভিযোগে অবৈধ বলে মন্তব্য করেন তিনি। জার্মান চ্যান্সেলরের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকেও নিশানা করেন মেদভেদেভ। তিনি বলেন, অনেক আগেই জেলেনস্কির প্রেসিডেন্ট হিসেবে মেয়াদ শেষ হয়ে গেছে। নির্ধারিত সময়ে নির্বাচন না করায় জেলেনস্কিকে অবৈধ নেতা আখ্যা দেয় মস্কো। আর সেই বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করেন মেদভেদেভ। তবে ইউক্রেনের সংবিধানে বলা হয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে প্রেসিডেন্টের মেয়াদ বৃদ্ধি বৈধ। ট্রাম্প কি মাদুরোর মতো মোদিকেও অপহরণ করবেন? ভেনেজুয়েলার মার্কিন সামরিক বাহিনীর অভিযান প্রসঙ্গ টেনে ভারতে একই ধরনের ঘটনা ঘটতে পারে কিনা এমন মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্কের জন্ম দিয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা পৃথ্বীরাজ চবন। তার মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। মার্কিন সামরিক বাহিনী ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে। এমন দাবির প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে পৃথ্বীরাজ চবন লেখেন, ভেনেজুয়েলায় যা ঘটেছে তেমন কিছু কি ভারতে ঘটবে? ট্রাম্প কি আমাদের প্রধানমন্ত্রীকে অপহরণ করবেন? এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। চবনের মন্তব্যের কড়া সমালোচনা করেছেন জম্মু কাশ্মীর পুলিশের সাবেক শীর্ষ কর্মকর্তা এসপি বৈদ। তিনি বলেন, এটি সমগ্র দেশের জন্যই অপমানজনক মন্তব্য। ভারতের মতো একটি পারমাণবিক শক্তিধর দেশের ক্ষেত্রে এমন কথা হাস্যকর। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই চবনের বক্তব্যকে ব্রেন ডেড, অশিক্ষিত, মূর্খ বলেও আখ্যায়িত করেন। সমালোচকদের মতে এমন মন্তব্য ভারতের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক অবস্থানকে খাটো করে দেখায়। দীর্ঘ রাজনৈতিক জীবনে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা পৃথ্বীরাজ চবন যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপ নিয়েও মন্তব্য করেন। তিনি বলেন, 50% শুল্ক থাকলে কার্যত বাণিজ্য সম্ভব নয়। এটি সরাসরি নিষেধাজ্ঞা না দিয়ে বাণিজ্য বন্ধ করারই একটি কৌশল। এর পুরো বোঝা ভারতকেই বহন করতে হবে।
চবনের মতে এর ফলে ভারত যুক্তরাষ্ট্রের রপ্তানি থেকে আগের মতো লাভবান হতে পারবে না এবং বিকল্প বাজার খুঁজে নেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। পৃথ্বীরাজ চবন আরও প্রশ্ন তোলেন, ট্রাম্প ভেনেজুয়েলার সঙ্গে যা করেছেন ভারতের সঙ্গেও যদি তেমন কিছু করেন তাহলে কি হবে। এই বক্তব্যকেও দায়িত্বজ্ঞানহীন ও বিভ্রান্তিকর বলে আখ্যায়িত করেছেন সমালোচকেরা।